কিরে বেটি আবার তো সহজ সহজ কলেজ তাই বললি কি বিষয় বাজান কলেজের হক বলেই কয় আমার মায় নাকি গলায় দড়ি দিয়ে মরছে কেন মরছে বাজান কি হয়েছিল আমার একটু খুইলা কও দূর বেটি আচ্ছা আমার লগে আমি সব খুলে কইতেছি আর তুই আমার লগে একটু আয় থাম বেটি থাম কেন থামু কেন বাজান আমাকে কলেজের বিভাগেরই তো মা আছে সবাই মা গয়া ডাকে আমি কেন ডাকতে পারি না বাজান আমি কেন পারি না থাম বেটি থাম তুই তোসিমন আরে তোসিমন না তুই এই হানে আর আমি তোরে সারা গ্রাম খুঁজতে খুঁজতে একবারে গাইমা গেছি বাবা কাজ তুমি আইছো চাচা এলতার ছেড়ে কইছে তোসিমনটা এখনই লয়ে যাইতে তোসিমন আজকে 2 দিন ধরে বলে পাই বেটা যায় না যাস নাকি বেটি এ বেটি যা এখনই যা হ বাজান যাইতেছি তাহলে আমি যাই হ্যাঁ যা এমনি প্রাইভেট ফাঁকি তো লেখাপড়া ফাঁকি তো ভালো না তাড়াতাড়ি কি কই বললে তুমি বাজানের কাছ থেকে মিথ্যা কথা কই আমায় নিয়ে আইছো আমার হাসো কেন আরে তোর বাজান যে তো বুকা এটা আগে আমার জানা ছিল না দেখো তুমি আমার বাজানে বুকা কইবা না আর নালে তুই দেখ কেমনে তোর বাজান যে বুকা বানায়া তোর এই নদীর ঘাটে নিয়ে এলাম তোর বাজান তো কিছুই বুঝবো না কি হলো অমগ্রা তাকাই আছো কেন মনে হয় কোনোদিন দেখো না আমারে তোসিমন একটু কাছে বনা তুমি তো খালি একটাই কথা কি না মাস্টার না আচ্ছা কত আমারে কি আল্লাহ পরে সেবা করবার লাগি হরাইছে মাস্টার তোমার কি হয়েছে আমায় খুলে বলো তো ইমান মিয়া তুমি তো ব্যবহারী জানো মাস্টার কসুমদ্দি এই যে যুদ্ধে গেছি দেশটা স্বাধীন হইল কসুমদ্দি আর ফিরে আইল হ্যাঁ বউ আছেন হ্যাঁ দুনিয়ার দয়া মায়া চাইরা পরপারে চলে গেল আমার হাতে শুধু তসিমনটা তুলিয়া দেয় তোমার স্ত্রী হাসিনা তোমাকে ফেলে যাওয়ার পর এতিম তোসিমনকে তো তুমি কোলে পিঠে মানুষ করেছ তাছাড়া আপনার প্রতিবেশী সবাই জানে তোসিমন তোমারই মেয়ে না মাস্টার না হেরা তা মানবার না ওরা কারা হেরা রাজাকার আজগর মাতাব্বর আর তার দোল বল হেগর মুহ কথা একটাই কসুমদ্দির বউ তারা বানুরে সংগ্রামের সন মিলিটারিরা ধরে নিছি এরপর এই নাহি তার ফেটে তসিমন আইছি না ইমান না এই কথা আমি অন্তত বিশ্বাস করি না কারণ কসিমুদ্দির স্ত্রী যে পূর্বে অন্তঃসত্ত্বা ছিল তার প্রধান সাক্ষী আমার স্ত্রী হেনা না মাস্টার না এই কথা আর করো না ওহনো রাজাকার বাহিনীর এই সমাজের মাথা শুনলে তোমার এরা আমারে মাইরা ফেলাইব একটি কথা মনে রেখো ইমান কারো আহামরি দম্ভ মিথ্যে অহংকার চিরদিন টিকে থাকে না এর পতন একদিন হবেই হবেই চলি ইমান চলি
কান্দে তোসি মনের মন ময়নারে কান্দে তোসি মনের মন ময়নারে কান্দে তোসি মনে মন ময়নারে কাজল ভাই তোসি মন ও কাজল ভাই তোসি মন তুই এখানে আইছস তোসি মন এই তোসি মইলা আমি কাজল আমি জানি আজ তোর হৃদয়ে আমার কোনো স্থান নাই কিন্তু আমি তো আমার হৃদয় থেকে তোর নাম আজও বুঝবার পারি নাই আজও বুঝবার পারি নাই তোসি মইনা আমি তোরে ভালোবাসি আমি তোরে ভালোবাসি আমি তোরে ভালোবাসো কারে ভালোবাসো ওই নষ্টা তো সিমন না রে এই চুপ চশিমনের ব্যাপারে আরেকটা কটুক্তি করলে আমি তারে এত ভালোবাসো তবে বিয়া করলো না কেন ওই নষ্টা খারাপ মাইয়াটা রে আমার সৎ ভাই হাবলুর সাথে বিয়া দিয়া আমার সংসারটা তুমি তস তস করে দিছো তুই একটা শয়তান এই সমাজে তোর মতো শয়তান আছে বললা আমার মতো প্রেমিক প্রেমিকাদের মিলন হয় না, মিলন হয় না। একটা চরিত্রহীনা তার নেই এত অহংকার এত বাহাদুরি আরে অতটা নষ্টা অতটা চরিত্রহীনা মুখ সামনে কথা গো কেডা কেডা নষ্টা কেডা চরিত্রহীনা ও তো মা বুঝি বাজার ও বাজার তুমি বুঝি আমার মতো নষ্ট হয়ে গেছ ওই মানুষ এই দেশটা যুদ্ধ করে স্বাধীন করেছি ঠিকই কিন্তু এই দেশটা এখনো স্বাধীন হয় নাই এখনো স্বাধীন হয় নাই পাগল সব পাগল সব কান্দে তোসি মনে মন ময়নারে কান্দে রাজা কষা এতক্ষণি মাত বসায় এই যুদ্ধের সময় আমরা রাজা কাটেছিলাম এই কথাটা মনে হইলে আমার খালি হুদায় খালি আসুনে রমজান আলী তোমার হাসির কারণটা কি জানতে পারি? রাজা কষায় এতক্ষণি মাত বসায় এই যুদ্ধের সময় আমরা ছিলাম রাজাকার আর আমরাই এই সমাজের মানে মাথা গট মানে মাতবরি মানে সবারই আমরাই করি আচ্ছা কোনছে
এই সমাজে কোন কামটা আমরা না করার পাইছি? এই যে ধরুন এই কাজলের আর ওই তসিমনের বিরুদ্ধে নাওটা কেমনে ডুবাইয়া দিলাম। সবই তো পারছি জমদার আলী, কিন্তু ওই মান্নার জারত ছেড়ি তো সিমনটা তখন ফটকে বের পারলাম না। আরে মিয়া আবার হাসির কি হইল? আসলে তো ওই তসিমনের জন্মের কোনো দোষ নাই। আরে এটা তো আমরাও জানি। করো মিয়া, চুপ করো মিয়া। দেওয়ালের কান আছে, আমরা এই সমাজে যা প্রচার দিছি সেইটাই ঠিক। এইটাই ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ইমান মিয়া, জি মাদ্রাসা। তোমার ওই মেয়ের বিয়ের সময় যে টিহাগুলা নিছিলা, টিহাটি দিয়া দিতা মিয়া, টিহাটির বড়ই দরকার। হ্যাঁ, তার বড় দরকার, তার আজকে তুমি দেখো। মাদ্রাসা টেহা তো বেবাই দিয়া দিছি, আর কয়টা টেহাই তো বাহি আছে। টিহা দিছ, কই দিছ, কারে দিছ? আমার জমা খাতায় তো তোমার নামে একটা টিহাও জমা হয় নাই। কোন কি মাদ্রাসা? আমি না 2-3 কিস্তিতে টেহাগুলি আপনার গুন্না গুন্না দেয়া দিছি। এটা কোন কি মাদ্রাসা? আপনি লেখছি না? হ্যাঁ নুডান এটা তুমি বুঝো না? হুন হয় মান মিয়া, কথা আছিন ওই তসিমন রে নামে মাত্র বিয়া দিবা ওই হাবলো বাগলার কাছে, কিন্তু রাখবা তোমার বাড়ি নাকি? মানে মাঝে মাঝে আমরা ঠিক কইছ। এইটা কি কোন? আপনারা না তসিমনের বাহার বসি। চেকতো না ইমান মিয়া, চেকতো না। জমদার আলী যা কইছে এই ব্যাপারে চিন্তা ভাবনা করো। যদি না করো আমার জমা খাতায় তোমার নামে একটা টিহাও জমা তো হইতই না, বরংস লাভে আসলে কত গিয়া যে দাঁড়াইবো এইটা আমি নিজেও জানি না। শেষে মিয়া তোমার এই বিডাও কুলাইতো না, আর ওই তসিমনও ওই হাবলো বাগলার ঘর সংসার করা পাইতো না। তাই মাতবর সাহেব যারা কইছে সেই কথা তি থাহ। সেইটা হইতো না, সেইটা হইতো না। আমি বাচ্চা থাকতে সেইটা হইতো না। আল্লাহ আমার ভাগ্যে যা লিখছে সেইটাই হইব, সেইটাই হইব। মাতবর সাহেব ইমান আলী মনে হয় ডর খাইছে। এইবার মনে হয় আমরা ওই তসিমন রে তো সিমন, তো সিমন, তো সিমন, তসিমন তসিমন কেডা কেডা? মাতবর সাহেব গো, এরে তো এই কুকসিমতির মতো দেখা যাইতেছে। আরে দুধ, তোমার মনে নাই জমদার আলী এই খিরুগাঙ্গের পারের ঘটনা? মনে আছে, মনে আছে। ওই খিরুগাঙ্গের ধারেই তো যুদ্ধের সময় প্রথম গুলিটাই কসমুদ্দির বুকে আমি করছিলাম। তখনই তো মরিয়া সেই শীত পটাং। বাসা থেকে বেড়ে গেল, এখন কোনো খবর নাই, না জানি কই গেছে। মানুষটা নিয়ে আর পারি না। আমি আয়াপতি। কই গেছিলেন আপনি? আমি না কাদল বাগেল বালিন গেছিলাম। বালা বালা
তোমার লাগে কি আনছি কি আনছেন আমার জন্য? কাও কাও বালা বালা কাও এগুলো না কাজল ভাই দিতে কাজল ভাই? কাজল ভাই দিছে এই পেয়ারা? ও দিতে তো কাজল ভাই না আলো কইতে তোমার বউ তোমার এত ভালোবাসে এটা কইতে আপনি কইতে পারলেন না? আপনার বউ আপনার অনেক ভালোবাসে। ও আমি কইতে তো কইতে আমি এই সেরি ওই উদয়রে হাবলুর সঙ্গে রঙ্গ রঙ্গ করিয়া কি রস পাইবি, কি রস পাইবি? রসিক ছাড়া রসের ফল খাইতে পারে না, সেটা কি তুমি জানো না? আহারে রসিক সারা রস নাই, সব রস বুঝি শুকাইয়া যায়। আহারে কই যাই কি করি, বিষয়টা বড়ই তিতা। মানিক মানিক রে, বিষয়টা তিতা লাগতাছে রে। দে দে লাগবার দে। তোতে তোতে দাও আমরা গলা থেকে আয়ো ছাড়েন, ঘরে যাবো কেন? ঘরে যাবো কেন? আপনি আমার স্বামী না? আপনার সামনে এই পরপুরুষে বেজ্জতি করতেছে, আপনি কিছু কইতে পারতেছেন না? আহারে কই যাই কি করি? এই মানিক মানিক রে, বিষয়টা বড়ই তিতা লাগতাছে না? দে দে একটু লাগবার দে। আহ তিতা মিডা, বড়ই মিডা। এই সেরি ওই গুবইরা মাথাওলা বেড়ারা রে, তোর রাজার রাজ্যের মনের আসনে বসায়া আমগোর মতো হীরা মানিক রে তুই দেমাক দে। এই চল, আমরা যে কি চিজ সময় মতো তা বুঝাই দিমুনে। এই সেরি সময় মতো আমগো নৌকায় চলে আসিস, তাজা তাজা ইলিশ মাছের ঝুল খাওয়াবো, বাটা ভরা পান দেব, শীতল পাটিতে শুইতে দেব। চলি ডার্লিং, টাটা বাই বাই। বদমাশ কোথাকার। তোতে তোতে দাও আমরা গলা থেকে পুনঃ নামাইলে আজকে নামাইলে আমি নামাইতেন সব করে দিব। ও কই দিব এটা কইরা দিবেন? আপনার মিয়া ভাই তো ওই তো নেই। না করো না যাও গলা থেকে যাও 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 কান্দে তসি বনে মন ময়না রে, কান্দে তসি মনে মন ময়না রে। জান, এই আমার জান, বল তুই কবে যাইবি আমার এই দেওয়া খাঁচা ছাইরা? আমার যে আশয় না, আমার যে আশয় না রে, আমার যে আশয়। কাজল ভাই তুমি এনো আল আমি হালা গেলাম তোমার বিতলাইতে বিতলাইতে পেলে টান হয়ে গেছি, তুমি এনে বললে তো। কাজল ভাই তোতে মান তোমার লাগিয়া একটা দিনিত পাতা দিতে বিদা বিদা বাদাতে কাও বালা কি মজালে বাবা। কা দেখো হাবলু তসিমন পাঠাইছে, তসিমন বুঝি আমার জন্য পিঠা বানায় পাঠাইছে। কাজল ভাই তুমি মজুদ খাও, কি পতা গন্ধ লে বাবা। হাবলু তসিমন তসিমন বুঝি আমার জন্য পিঠা বানায় পাঠাইছে। পারাবই তো পারাবই তো পারাবই তো পারাবই তো। না না কাজল ভাই তোতে দিতে না, আমি না চিপ মেলে লুয়ে পড়ছি। কাউ কাউ অনেক মজা। কাজল ভাই আলিকান কথা আমার তোতি সব চলে গেলে তোমার কথাই গো।
বালা 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 তোতে আমালে বিতলাই বউ আমি যাই গা তোতে আমালে বিতলাই পেলে তো দিব আমি যাই বালা বালা কান্দে তোসি মনে মন ময়নারে কান্দে তোসি মনে মন ময়নারে কে কে এখানে কাজল কেরা হ্যাঁ আপনি হেনে স্যার আপনি আমার মাফ করে দেন স্যার আপনার এই ছাত্র কাজল আজ বড় বেদ হয়ে গেছে স্যার আজ বড় বেদ হয়ে গেছে স্যার আপনার সেই ছাত্র আজ নষ্ট হয়ে গেছে স্যার আপনার সেই কাজল আজ নষ্ট হয়ে গেছে স্যার কাজল কাজল তুমি তো একসময় আমার স্কুলের সেরা ছাত্র ছিলে আজ তোমার এই অধপতন স্যার না না কাজল এটা ঠিক না দুঃখ কষ্ট সবার জীবনে কিছু না কিছু থাকে তাই বলে স্যার দুঃখ ব্যথা বেদনা এগুলোকে হৃদয়ের এক পাশে জমা রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে কাজল আজকে পর থেকে তোমায় দেখতে চাই আমার সেই আদর্শ শান্ত ভদ্র কাজলের মতো কাজলকে ঠিক আছে স্যার ঠিক আছে আচ্ছা কাজল ঠিক আছে চলে কান্দে তোসি মনে মন ময়নারে কান্দে তোসি মন তো সিমন কোন তো সিমন সে তারাবানুর তো সিমন বাবা আমি আমার তো সুমনের কথা কইতেছি বাবা আমারে তুমি মাফ করে দাও আমারে তুমি ক্ষমা মাপ নাই ক্ষমা নাই আজ শুধু দুই চোখের প্রতিশোধের নেশা না মাতবর সাহেব এটা ঠিক না আমার বাড়িতে আইসা আপনি খারে খারে কথা কয়ে যাবেন গিয়া এটা ঠিক না মহিষ মিয়া এই কথা রাহ আমার ঈদ খোলার মরশুম চলতেছে টেহা দেও যাই আমগা নাকি কও জমদার আলী মাতবর সাহেব আপনার কাছ থেকে দাঁড়া টাকা আনছি এটা ঠিক আমি দেবার পাইতেছি না এটাও ঠিক মাতবর সাহেব আপনি কোন এত বড় সংসার আর রুই রোজগার যা করি সব তো আমি হালকাই করি কেন তোমার ওই সৎ ভাই হাবলু হ্যাঁ কি করে মাতবর সাহেব আমার এসে যত জ্বালা ওর জন্যই তো ওর বিয়ার ব্যাপারে আমি আগে রাজি ছিলাম না আপনি তো জোর করে শেষ পর্যন্ত বিয়েটা দিলেন মহিষ মিয়া তুমি এক কাজ করো আমার ওই টেহারার ব্যাপারে তোমার ওই সৎ ভাই হাবলুর বউরে বাপের বাড়িতে পাঠায় দাও আরে যে হে দিবার ভাইবো এই ব্যবস্থা তার হয়ে যাইবো গা নাকি কোন বাপ তো সীমান্তর সাহেব যদি সেই ব্যবস্থাটা না হয় বলো হাবলু বুঝ হাবলুরে কই কোনো লাভ নাই হাবলুর বউ তো সিমন রে তার বাপের বাড়িতে পাঠায় দাও জরুরি ভাবে আমার টেহার ব্যবস্থা করো আরে যে এই একেবারে ফক পোহা বুদ্ধি এই হারামজাদা অত কোথায় আছে সারাদিন ঘুরিয়া ফিরে তো আমার গুদামেই খাস এই সংসারে তোর কোনো আর কার কাম কাজ আছে হাতে হাতে আসসালামু আলাইকুম বালা বালা এই বাটা খাসি ঋণ হইয়া বিয়া করছো আবার যা যা বললো ফুর্তিও করতাছো এই যে আমি ভূ দিলাম এই যে সাপ জায়গার মধ্যে টেয়াটা ফেলাই দেও ফেলা বাটা খাসি মফিজ মিয়া জি মাদ্রাস আমার টেহার ব্যবস্থা করিয়া আজ যে আমার খলা তাইও নাইলে কালকে আমার আসতে হইব চলো জমদার আলী চলেন এই বাটা খাসি টেয়াটার কথা বাটা মন রাখি বাটা বালা 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 হন আপলো তুই আজকে এখনই তোর বউর লইয়া তোর বউর বাড়ি যাইবি বিয়ালে ফিরে আইবি ভাইজান আমার বাপে তো গরিব মানুষ
হ্যাঁ এত টাকা দিব কেমনে? এটা তোমার বাজা নিয়ে বুঝবো। কেন আমার বাপে বুঝবো কেন? আমার বাপে বুঝবো কেন? হ্যাঁ তোমার বাড়ি বুঝুন লাগবো। হয় 10,000 টাকা দিব, না হয় তোমার বুঝা তোমার বাবারই বইতে হইব। এই কি আমার শেষ কথা? ও তার কি আর শেষ আছে মুভিস ভাই? এই শুরু হয় এই শেষ হয়, আবার শেষ হয় কথা আবার শুরু। তুই তুই তো আমরা কলে দেখি ও এইটা উদাইরিয়া, এইটা বুঝবো কি? যাও গো যাও, অনেক করে যাও। মুভিস ভাই তুমি তো জানো মাতবর সব কঠিন জিনিস। হ্যাঁ কিন্তু লেডুরার বাপ না, একবারে মেড ইন পাকিস্তান। একবার যারে ধরে তারে গিল্লা সারে। চলি মুভিস ভাই। আমার আছে যত কি হাবলু আরেক দিন এলো মরণ। বাজারে দেখতে মুরগি নিয়ে গেলে অনেক খুশি হইব না? তুই আবার কি হলো? ওই দিদি কাজল ভাই ঘুমাইলতে ওই যে ঘুমাইলতে ওই কাজল ভাই ও ঘুমাইলতে হিজে হিজে দেখো আমি 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 ডাক দেই আমি না 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 একটা কাজ করেন, আপনি বাড়ি যান, আপনার কাছে যে টাকার কথা কন, আমি কাজল ভাইয়ের কাছে যাইতেছি। বালা দেবা হ্যাঁ আমি যাব। যাও তুমি কাজল ভাই লাগে কথা কো আমি যাই। হ্যাঁ আমি যাই যাও বালা বালা হ বালা কাজল ভাই, ও কাজল ভাই। তো সিমন তুই এইখানে? হ্যাঁ আমি। না না, আমি আর রঙিন স্বপ্ন দেখি না। আমি রঙের স্বপ্নে দেখার কথা কইতেছি না, আমি এই সীমা ভালোবাসে মানুষটারে এক নজর দেখার লাইগা। তো সিমন তুই তো সেই কবি আমার মনের খাসা বাইরা অনেক দূরে চলে গেছ। এখন আবার কেন আইছস কো? এখন আবার কেন আইছস? কাজল ভাই, তোমার চেহারার এই হালকে তুমি বুঝি ঠিক করে খাওয়া দাওয়া করো না? না আর মানুষের কাছে শুনছি তুমি নাকি এখন মদ খাও। মদ? না না না, আমি মদ খাই না। এই মদ আমারে খায়। কাজল ভাই, এই মদ আমারে খায়। তোসি মইনা, এই তোসি মইনা, তুই শোকে আসস তো? থাক থাক, আমি তো সেই দোয়াই করি, আমি তো সেই দোয়াই করি। কাজল ভাই, তোর সেই কাজল ভাই আইস মস্ত হয়ে গেছে, পার্বতীর বিরহে দেবদাস হয়ে গেছে। দেবদাস দেবদাস। কাজল ভাই, তুমি নিজেদের শ্বাস করে দিতে যাইতেছো কেন? আমি কি তোমারে ভালোবাসি নাই? আমি কি তোমারে ভালোবাসা সুখে সংসার করতে চাই নাই? তো সিমন, যেই বাসে একবার ভেঙে যায় সেই বাসে আর বাজে না রে, কোনোদিন বাজে না। কাজল ভাই, তোমার বাবার চোখে, সমাজের চোখে আমি তো একটা নষ্টা মেয়া, চরিত্রহীনা, অপয়া, কলঙ্কার, চরিত্রহীনা। থাম তো সিমন, থাম। থামবাম কেন? তাহলে সত্যিটা তুমি কও, তোমার দোষ মন কি হাসা হাসাই নষ্টা ছিল? আমার এই কথা কয়ে লাভ কি? তোর আর আমার মিলনে আমার আব্বা যা বুঝছে তাই করছে, আর এখন আমি যা বুঝি তাই করি।
তোমার বুঝ কি নিজেরে ধীরে ধীরে শেষ করে দেওয়া? তোমার বুঝ কি আয়না খেতে গ্রামে নিজেরে মাতাল করে পরিচয় দেওয়া? যা তো সিমন, তুই বাড়ির যা। তুই হন অন্যের ঘরের বউ। লোকজন তোরে আমার এনে একসাথে দেখলে আবার নতুন করে কলঙ্ক রটাইব। রটাইব? আরে যা রটানি তো রটাই ফেলাইছে। এই তো সিমন্ডে খুন করছে। তো সিমন্ডে হঞ্জা দেখতেছো, হেটা তো কায়া। তো সিমনে মরা দেহ। তো সিমন, কাজল ভাই, আমি বাজানের কাছে আইছিলাম 10,000 টাকার লেগা। 10,000 টাকা? হ, 10,000 টাকা। আজকে নিয়ে যেতে হইব। যদি না নিয়ে যাই তাহলে সারা জীবন বাপের বাড়িতেই থাকতে হইব। এইটা আমার সৎ ভাসুরের আদেশ। টাকা না পাইলে তোর বাপের বাড়ি থেকে যাই তুইব, এইটা আবার কোন ধরনের আদেশ? এটা মাতবর রাজগুর আলীর নির্দেশ। ঋণের টাকা আজকেই নিয়ে যেতে হইব, তা না হইলে। আজগর আলীরা, রাজাকারের বাচ্চারা! আমি তো সিমন, বাজান ইমান আলী। তো সিমন, এই তো সিমন। কাজল ভাই, আমি এখন যাই। আমার এখন অনেক বিপদ। জীবনে তো আমার কোনো কথা ফালাও নাই। আমি তো বিয়ে করা সুখে আছি। তুমি বিয়ে শাদী করা সংসার করো, আর মদ খাওয়াটা পারলে ছাইড়া দাও। চাই না, আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। তো সিমন, ওই তো সিমন, তুই একটা কথাই যাই না রাখিস, এই কাজল একদিন তোর আসিস, আইজও তোর আছে। জীবনের শেষ দিন পর্যন্ত তোরই থাকবো, কাজল ভাই, তোরই থাকবো। তোরে ভালোবাসাই এই কাজল পৃথিবীতে এই কাজ চিরবিদায় লইব, চিরবিদায় লইব। কাজল ভাই। আব্বা, আবার খালো শুনুন। আরে বেটা, ওই 10,000 টাকা লয়ে না গেলে নে ভাই আমলে মালবো। ও হ্যাঁ, তোক দিলে এরম বুঝা বলদের মতো লাল লাল করে কই দিতে আমলে মা বলতে গেল না গেলে। আরে বেটা, আমি তো কইছি আমার যদি দেওনের সমর্থন থাকতো তাহলে কি আর এত কথা কোন লাগতো? আব্বা, আব্বু, আনে তোতি অনেক বালা। ও আনে টাকা না দিলে না নে ভাই তোতিলে মালবো। তোতিলে মারলে তোতি কানবো, তোতি কানলে আমি কান্দাম। তোমারে কি কইম, সবই আমার দৃষ্টির লেহা। তোমার ভাই মফিজ যা খেললে টেহা হারবো, আর হে টেহা দিন লাগবো আমার। এইটা কোন ধরনের কথা? হ্যাঁ, আনে তোতি অনেক বালা। ও বালা, তোতিলে নে ভাই মারলে তোতি কানবো, তোতি কানলে আমি কান্দাম। ও কান্দা। এই বেটা উল্লু, তোমার বউরে পর পুরুষে মারবো আর তুমি এই বাইস্কুট ছবির মতন ছায়া ছায়া দেখবা? হ্যাঁ, এটা কিরকম কথা? হ্যাঁ, না আমি দেখে মা, আমি মারলাম না বলে। ও নেবে একটা পুঙ্গা কুত্তা বিলাই আমার বলে আলেকিন নেবে মারলে আমিও তাহলে মারবাম। ও বুধাই কোনা নেই, তোমার মেলা জমিন আছে, গেহাইরা বুদ্ধি এরা গৃহস্থী রগা কিলো দিনই ঠেকা না। যাও। ও আমি দেম গা, আমি আজ গাই তোতিলে লইয়া বালি দেম গা। আমার জমিনাতে, আমার মেলা জমিনাতে আমি আমি নেবালে কে টাকা দিতাম? ও কে টাকা? হ্যাঁ, আর নেবাই যদি আমার বউ লেগে আলেকিন মারলে আমি আমি নেবালে মারবাম। ও মারবাম আমি নেবালে। হ্যাঁ, নেবাই নেবাই আমার কি বাইতে? ও কি বাইতে? আল্লাহ জানে আমার কোহালে আর কি জানি আছে।
আল্লাহ মমিজ মিয়া মমিজ মিয়া ও বড় মমিজ মিয়া আজ বড় ঘরে থাকলে না বাইরে আয়ো ভাতা পয়সা আছে কারণে বাড়িতে আছে না ফলাইছে ও বড় মমিজ মিয়া ও মিয়া আয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম অভিজ মিয়া জি মাতবর সাহেব। কেহার ব্যবস্থা করছ জি মাতবর সাহেব, আপনার কথা মতো গতকালই হাবলুরে তার শ্বশুর বাড়ি পাঠাইছি। ওই টাকাটা নিয়ে আসলেই আপনার এই টাকাটা আমি দিয়ে দেবো। ওই বেড়া আমার এলাকায় কোথার পাখি কোথায় যা এই খবর রাখো না তে আমার বাপ তেলে জলে গিলবা কেমনে বেড়া এই বেড়া এই হাবলু টেনছস দে, পুরা 10,000 আছে তো দে, আমি আর এই মাত্র শুনে টাকা দেন। নে ভাই আব্বা কইছে হে টাকা দিব না ও আল আল হে টাকা দিব কেন ও টাকা দিব কেন আরে এটা হইছে একটা বুদ্ধিমানের কাম আরে সুজ আঙ্গুল যদি কিনা উঠে আঙ্গুলটা একটু বিহায়া দেও দেখো কি খালি বয়ে উঠতাছে নেবাস তুমি আরেকবার মানে মারলে কিন্তু বেশি ভালো হতো না ও কইলাম ভালো হতো না বেশি হাবলু ও ও তুমি একটা বুঙ্গা তুমি একটা কুত্তা তুমি একটা বিলাই ও বিলাই তুই কি কুত্তা কুত্তা ও তুই আমারে গালি দে, ও তুই আমারে মুখ করো। বিয়া করে খরচ করছ তুমি, আর তোমার ঋণের বিল লাগে আমার। মহিজ মিয়া আরে মহিজ মিয়া করো কি সত্য হইলে তো আমার ফসি ইমান আলীর জামাতা আরে হো আগ লাগায়ের বাসে তো শোনো মহিজ মিয়া সব কথা তো আর সব জায়গায় বলা যায় না তোমার ওই ভাই বউ যুদ্ধের সময় যারও দুয়ে জন্ম নিছিল সেই কথা তো আমি আগে জানতাম না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কোন দিন না জানি ওই 10 গ্রামের শালিশ বইয়া তোমার এক বইরা করে রাখে এইটা কি কোন মাতব্বর সাহেব? তো সিমনের মা তারা বানুরে যে এই যুদ্ধের সময় পাঞ্জাবিরা ক্যাম্পে দৌড়ে লয়ে গেছিল কা এইটা তো এই গ্রামের হগলে জানে নাকি এর পরেই তো ওই তারা বানুর ভেডে ওই যে তো সিমন হান আইলো নাকি এই কথা তো আমি আগে জানতাম না। শোনো মফিজ মিয়া তুমি যত তাড়াতাড়ি পারো ওই অলক্ষিনী ডাইনিডারে তোমার বাড়ির থাকিয়া বার হইয়া দেও তোমার সংসারও লক্ষ্মী ফিরে আইব হাবলু আই ইহনই তোর বউরে তুই তালাক দিবি। কয়েক তালাক আমি কইতাম না কইতাছি 1 তালাক, আমি কইতাম না কইতাছি 1 তালাক। আরে কো এলাও লে দুরার বাপ আবার মুখ না খাইবার চাইলে কো এলাও ক ক কয়েক তালাক কইতাছি ক। নে ভাই আমালে আরেকবার মারলে আমি কিন্তু তোমার বাবাম ও ও দেহ আবার সাহস দেহ নিশ্চয় ওই দরজার মাগিটা সাহস দিয়ে আরে ফাড়াইছে ক কইতাছি ওর 1 তালাক, আমি কইতাম না কইতাছি ওর 1 তালাক, কইতাম আমি কইতাম না কইতি না কইতি না কইতাছি 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 1 তালাক, কইতাছি 1 তালাক। ভাই গো আমার আর ভালো না নে ভাই তাহলে কয়েক তালাক তুমি তা কইবা আমি তাই কইবা কান্দে বলিয়া বাগা কান্দে বেশ তাহলে ক 1 তালাক, 1 তালাক ক 2 তালাক, কইতাছি 2 তালাক, ক 2 তালাক, 2 তালাক ক 3 তালাক, না ভাই আমাকে মাফ করে দাও আমি আর কইতাম না হাবলু কইতাছি 3 তালাক, আমার তো না করবো তোর তো সিরাক কর
কত দিন তালাক? তিন কইছি তো কইছি। শোনো বউ, হাবলু তোমার জাইন না অনেক দিন তালাক দিছে। তুমি আইজি এই বাড়ি ছাইরা চলে যাইবা। এটা আপনি কি বললেন? বউ গো, না ভাই আমার আল্লাহ ভাইয়া অনেক মারছে। বলে আমি কইছি না ভাই তুমি আমার আর মারলো না, তুমি যা কইবা আমি তাই কইবা। বলে আমি কইছি এক দুই। তুই যাও, আমি আর এই বাড়ি থাকতাম না, আমি তোমার বাবের বাড়ি থাকতাম, আমি আর এই বাড়ি থাকতাম। ছাড়েন, এটা আপনি কি করলেন? আপনি জানেন না কোন স্বামী তার এই স্ত্রীরে যদি এই কথাটা কয় সারা জীবনের লেগে সারাসারি হয়ে যায়। আপনি এটা কেন করলেন? আমি তো আপনার কাছ থেকে সারা জীবনের লেগে পার হয়ে গেলাম। তুমি যাও না, তুমি যাও না। ডর নাই সুন্দরী, আমরা তো তোমার চেনা মানুষই। আহারে দিলে বেজায় কষ্ট, সম্পত্তি দন চিরদিনের জন্য বাপের বাড়ি পাঠাইয়া দিয়েছে। এ মানকা, তাতে কি হইছে? আমরা আছি না তো সিমন, তুমি ওই উদাইরা শালার ঘর থেকে চলে আইছো, তাতে আমরা খুব খুশি হইছি। আরে ওই উদাইরা বুদাই শালার ঘর করে কোন শালি? তো সিমন তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না। হাত ছাড়া কথা কোন বলতেছি, হাত ছাড়া। না না, আচ্ছার বুকে হীরা তো তোমাকে অনেক ভালোবাসে, সে তোমাকে লাভ করে, তোমাকে সে বিয়ে করবে, মানে আই লাভ ইউ। তো সিমন আমি তোমাকে হাসাহাসি বিয়ে করব, তোমাকে খুব ভালোবাসি প্রিয়তমা। ও সোহেল নারী চিৎকার শুনে হইতেছে। এই চিৎকার শুনছিলাম 1972 সালে, এখনো কেন মায়ের জাতি কান্দে? আপনি তো পাগল না? আপনি তো আমার জন্মদাতা পিতার মতো। না, আমি তো বাপ না, আমি পাগল, আমি পাগল, আমি পাগল। মারি দেখতেছিস না আমার পাগলের বেশ? মুক্তিযুদ্ধের সময় আমার পাউটাও ল্যাংড়া হয়ে গেছে। বাবা, আপনি আমার সাথে বাড়িতে চলেন, আমি আপনার রান্না করে খাওয়াবো। খাও খাও খাও, না না, খান খাওয়াই তো আমার চারা বানু। মারি খান তো সারিয়ে দিছি, এই যুদ্ধের সময় আমার তারা বানু নাই, আমার খাওয়ানো নাই। এখন শুধু প্রতিশোধের পালা। সুন্দর একটা দেশ চাই, সুন্দর একটা সমাজ চাই। আমি এখন যাই বাবা, আমি একটা হতভাগী, আমি একটা বুড়া কপালি, স্বামী ঘরেও আমার জায়গা হয় নাই। আমি যাই বাবা, আমি যাই। ওই মানুষ এখনো শুনতে পাচ্ছি এই স্বাধীন দেশে মায়ের কান্না। রমজান আলী, যে মাতা পশা ইমান আলী রেডা হ।
আজ ওর লগে একটা শেষ বুঝাফারা হয়ে যাইব। আরে ওইব মানে শেষ বুঝাপড়া হয়ে যাব। এই মানালি ইমানালি এই বড়া ঘরে থাকলে বাড়ি আয়ো, মাথা বসা লাইছে। দেহ বাড়িতে আছে নাকি? ওই মানালি ইস কি যে করি। ইমানালি আসসালামু আলাইকুম। আরে মে আসসালামু আলাইকুম নাই, মাথা বসাবেন, মন মেজাজ বেশি ভালো না। দেও টিহা দেও, চলে যাই। মাতব্বর সাহেব, আমার আগুনের ফসলটা উঠলে আপনার পাওনা দাওনা আমি শেষ করে দেবো। ইমান মিয়া, আজগা না হয় টেহা দিবা, না হয় জমিন দিবা। আর ওই আমনের ফসলে চিন্তা তো করাম আমি নাকি গজম ধরালি? আরে যে যে মাতব্বর সাহেব, আমার ফসলের চিন্তা আপনি করবেন কিয়া? ইমান মিয়া বেশি বাড়াবাড়ি যাইও না। আরে মিয়া কুলাইবার পাইতা না। মাতব্বর সাহেব, আর কয়টা দিন দয়া করুন। তাছাড়া টিয়া পয়সা তো ব্যবহার কি দেওয়া দিয়েছি মাতব্বর সাহেব। না না, টেহাটা তুমি দেও নাই। আমার জমা খাতায় তোমার নামে তো একটা টেহা জমা হয় নাই। এইটা কি কোন মাতব্বর সাহেব? আকাশ থেকে বললা বুঝি? তুমি দুইটা কথা শুনো, টেহা দিবা না দিতা না। এটা আহালের মাছ, আমি বহুত চেষ্টা করছি, কোনো ভাই টেহা জোগাড় হওয়া খাইছি না। জমদর আলী যে মরল সাপ ইমান মিয়া বুঝছি তুমি টিয়া পয়সা দিয়ার হইতা না, তাই এক কাজ করো, আরামে বুঝি আঙ্গুল দেয় কান টিপটা দেও, সব বেদা তোমার শেষ হয়ে যাবো গা। আচ্ছা দেও দেও টিপ দিবাম কা? হ্যাঁ টিপ দিবাম কা? আমি কি জমা জমি আপনার কতদিন পেয়ে চালাইছি? ইমান মিয়া চেতিস না চেতিস। আমার বাবাকে একটা বাড়ি দিলে একদম কেল্লাটা ফাড়াই দাও। বুবু বলে গেছে, আঙ্গুল বুবু বলে গেছে, বুবু বলে গেছে। বাজান, ও বাজান, কও না হেরা যা কইছে সব কি হাসা কথা বাজান? তুমি কি আমার বাজান না? রে মা, ওরা যা কইছে সবই সত্য রে মা, সবই সত্য। তাহলে তুমি আমার জন্মদাতা বাবা না? তাহলে আমার বাজান কই? হ্যাঁ কই বাজান, কও হ্যাঁ কই? তো সিমন, শুনলাম হাবলু নাকি তোরে তালাক দিছে। কত সিমন, কেন তালাক দিছে? কাজল ভাই, কাজল ভাই আমারে ওই তালাক দেয় নাই, ওই মাতব্বর ওরা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র কইরা আমারে তালাক দেওয়াইছে, সব এগো ষড়যন্ত্র। মাতব্বরেরা কাজল ভাই তারা আরো কইছে আমার এই বাজার নাকি আমার বাজার না। ওই মাতব্বর আজগর আলী হেরা মুক্তিযুদ্ধের সময় আমার বাজানরে মাইরা ফেলাইছে। তো সিমন, এরা তুই কি কস?
কাজল এই সব তুই কার কাছে শুনছস তো সিমন? কাজল কাজল রে কত কইলাগি আর গড়ালি আর জন্দরালি আমার বাইতাছি তাদের কাছে শুনছি। কাজল তুই কেন হাকি তোর জীবনে লেহে ভাইকে গেলি না রে বাপ? কেন গেলি না? কেন গেলি না? কাজল ভাই বাজানে যা কইতাছে সবই সত্যি কথা। তো সিমন এই সব তুই কি কস? কাজল ভাই আমার আব্বা কসিবদ্দিন নাকি আমার মার গর্বে আমারে রাইখা যুদ্ধে গেছিল, আর ওই আজগর আলীরা আমার মারে লয়ে ষড়যন্ত্র করছে সত্যি রে মিথ্যা বানায়া তোমার আর আমার মধু সম্পর্কটারে নষ্ট করে দিছে কাজল ভাই। সিমন যদি তোর কথা সত্যি হয় তাহলে ওই মাতবর আজগর আলীরে ফিরাইয়া দিতে হইব, তোর আর আমার সেই সুখের দিনগুলারে ফিরাইয়া দিতে হইব কাজলের সে তো সিমন রে। না 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 রাধাকারের বাচ্চারা মাতবরের বাচ্চারা আজ আর তোদের আমি ছাড়বো না। আমার কিচ্ছু ভাল লাগে না। ততি এই যে কবে বালির থেকে গেতে হালায় না না ভাই আমলে তালা দিন খালি তার তোকে লায় আমন কই যায়। আমার খাওয়ান ভাল লাগে না, আমার ঘুমে ধরে না, আমি কই যাই, আমার কিচ্ছু মজা লাগে না। আমি আমার যাম গা ও হাবলু আমি যাম গা হাবলু হাবলু ভাই আমার, তুমি এই নদীর পারে বয়ে রইছ? আমার লক্ষ্মী ভাই, তোমারে আমি সারা গ্রাম খুঁজে বেড়াইতেছি। ভাই ভাই আমার, আমি বাজারে যাইতেছি, তোমার লাগে কি আনাম? পাঙ্কাশ মাছ। লক্ষ্মী ভাই আমার, কও না তোমার লাগে কি খাসির মাথা আনাম? আমি কিচ্ছু খাইতাম না, আমার কিচ্ছু ভাল লাগে না। আমার বউ ততি না আয় না ভাই, আমার বউ ততিলে না দেও, ততিলে চলে আমার কিচ্ছু ভাল লাগে না। না ভাই, তোমার কান্দুন দেখলে আমার বুকটা ফাইটটা যায়। আমারও কান্দু নাই, তোমার পশু মনে আইনা দিলে তুমি খুশি? হ্যাঁ? ও তো দিলে না দিলে আমি কুতি, ও অনেক কুতি, আমার তো দিলে না দেও, ও অন্য দেও। ঠিক আছে মা ভাই, তাহলে এক কাজ করো, তুমি আমার এই কাগজে একটা টিপ দিয়া দাও, আমি তোসরে আনবার যাই দেও, তোমার বুড়ি আঙুলটা দেও, একটা টিপ দাও। আমি চিপ দিতাম মা, দেও, আমি দিতাম মা, দেখোইতাছি দিতাম আমি একটা টিপ দেখোইতাছি, টিপ দে, টিপ দে। তার বাচ্চা, শৌরের বাচ্চা, তুই আমার দলের দিন আইতাস? শৌরের বাচ্চা, আমি দিতাম না, আমি দিতাম না, এটা পুঙ্গা কুত্তা বিলাই আমালে মালে, আমি দিতাম না, আমার জমিন নিবার টাকা, ও আমি দিতাম না, আমি জমিন দিতাম না, শৌরের দিতাম বাচ্চা, না। তোর এত বড় সাহস? Manot! Kuta tao! Kuta tao! Kuta tao! Kuta tao! শৌরের বাচ্চা, তুই আমার দলের দিন আইতাস? কইতাছি, কইতাছি। Kuta tao! Kuta tao! আমি মারছি, না বলে আমি মারছি, তোতি
তুমি দেখতে দাও আমি লাভাইলে মারছি মানে কোন মাত্র সাপ ওরা যদি আমার নুন খায় তখন আজকে ওই ভানুমতির খেলাটা দেখা দিবে কি মাত্র সাপ যা ইয়া হুনি যা ওই মাইনা যারো সিরিডা রে বেড়া ভাঙ্গা ও হনাই দইরা লিয়া ওরে যারা করুনের এটা আমরাই করা আরে আমারে অপমান করে আমারে রোড দেখা কত বড় সাহস মাদুর সাহেব এই হীরামানিক বাচ্চা দেখে এই আয়না কেমনে আমনে রোড দেখায় এইটা কেমনে হইবো এটা কেমনে হইবো মাতবর সাহেব আজকে ওই মাগির 20 দাঁত ভাঙ্গা দিবাম এটাই শেষ কথা এলো যা বালা কইরা এক পুতলা হুন্না টাইনা ওই মাগিরে ধরে লিয়া হুন্না মানে বুঝছ না আরে গাঞ্জা 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 যা যে গেলাম মাদুর সাহেব মাগি রং দেখছো রঙের কট্টা দেখছো না এখনই ফিরে আইতাছি রং মানে জমদর আলী মাথা বসা আজকে থেকে আবার সেই পুরান রূপ নতুন করে আবার শুরু হইলো মাতবর সাহেব চলেন গাছের নিচে আমরা বয়ে থাকি বাবা বাবা আই মানে চাই চাই কইতাছি আর মানে চাই কইতাছি তাড়াতাড়ি নিয়ে আয় চাই কইতাছি চাই মোরল সাহেব মোহন হইতাছে না হাই হাই রে কই যাই ইহন হইতাছে না আরে মানে চাই কইতাছি চাই কি তামসা লাখ লাখ কি লাখ মাতবর সাহেব ওই ইমান্না বাচ্চা আছে নাকি মরে গেছে একটু খোঁজ খবর রাখেন কেন কি হইছে শালার ভিতর কত বড় সাহস আমগর মতো হীরামানিকের কাছে বাধা দেয় দিয়েছি একবার করছস কি মাতবর সাহেব ওই ইমান আলী যদি মরিয়া যায় থাকে তাহলে এই থানা পুলিশটা আপনি একটু দেখেন আচ্ছা ঠিক আছে ওইটা আমি দেখাম না তোরা এখন যা দমদর আলী আমার এই তো সিমইনার পাখির বাদনটা একটু খুইলা দাও মধুর সুরে একটা গান শুনি আরে আত্রি লাল হয়ে গেছে ও তুই না তো বড় রাজগোড়ালি তুই আমার ধরে আনছস আর কতকাল তুই এই সমাজে মুখোশ পরে থাকবি আর কতকাল আমার ময়না ফাঁকি তুমি আমারে হুদাই ভুল বুঝতাছ তো সিমন আসো তুমি আমার হৃদয় পিঞ্জিরা একটু আসো খবরদার রাজাকার আর এক পা যদি তুই আগাস আমি চিৎকার দিয়া ওই স্মৃতিসৌধ যত মুক্তি বাহিনী আছে সব পিড়ে জায়গা তুলবা মুক্তি বাহিনী তো সিমন তোরে আমি আমার 3 নম্বর বউ বানামু বাঁচাও বাঁচাও একাত্তরের মুক্তিযোদ্ধারা তোমরা কি আমার কান্না শুনতে পাও না তোমরা যেই না যাও
তোমরা দেখা যাও সেই 71 রাজাকাররা আবারও তোমাদের মা বোনদের ইজ্জত লুটে নিতে চায়। তোমরা জাগো, মুক্তিযোদ্ধারা তোমরা জাগো। ছাড় রাজাকার বাচ্চা ছাড়। তোরা জানোস না, তোরা জানোস না আমি মুক্তিযোদ্ধা ওসিমউদ্দিনের মেয়ে। আমার বাবা তোদেরকে ছাড়বে না, ছাড়বে না। কসিমুদ্দিন, আরে কসিমুদ্দিন তো খিরু গ্যাংয়ের দাদাতে বইরিয়া হুটকি লাগিয়ে রইছে। না কসিমউদ্দিন মুক্তিযোদ্ধা মারা নাই, বাঁচা আছে। আমি তো এনে আগেই কইছিলাম। কসুমতি তুমি হাঙ্গরে মাফ করে দাও। মাফ মাফ নাই, ক্ষমা নাই, আছে শুধু বাকি সুদের নিশা। রাজাকারের বাচ্চারা আজকে তোর শেষ দিন। কাজল ভাই আমি ওয়া পড়ছি একলে এই তালে খুন করে বললাম। ছায়াদের রাজাকারের বাচ্চারা, বাংলার দামাল ছেলেরা যা বয়া পড়ছে হিসাব দিতে হইব, কঠিন হিসাব, কঠিন হিসাব। কিসের হিসাব কসুমতি? দে হিসাব দে। আমার বউ তারা বানু কেন গলায় দড়িয়ে মরছে, আর আমার মেয়ে কসিমান করে হেঁটে মরছে, আর আমি কেন কসিমতি পাগল হয়েছি। হিসাব দে, হিসাব দে। আমরা জানি না, কিছুই জানি না। হিসাব দে। কেডা তোসিমনের নামে কলঙ্ক দিয়া হাবলুর লগে তোসিমনের বিয়া দিছে, আমার এখানে মাতাল বানাইছে। হিসাব দে। আমরা জানি না। কুত্তা থাও বিলাই থাও ক কেদা আমল বলে 1 তালাক 2 তালাক 3 তালাক কইতে ক নালে কিন্তু বাড়ি বাপ কান ধরে কইতাছি আমি সব কিছুই জানি না। এই উঠলাম বললাম কিছুই জানি না। কসুমতি হাঙ্গরে যাইবে শহীদ মুক্তিযোদ্ধারা যেখানে গেছে, আমার বউ তারা বানু যেখানে গেছে সেখানে যা যা। কাজল ভাই এটা মহিলা গেছে। ও মালাতি মালাতি এটা পুংদা এ কুত্তা এটা বিলাই। বাবা কসিমা, বাবা কসিমা, ও বাবা কসিমা। হাবলু দাঁড়াও। কাজল ভাই কিন্তু কবা তোমার তোসিমনটা তুমি লয়ে যাও। এতে কি কো কাজল ভাই? আমি ঠিক কইতাছি তোসিমন, হাবলু তোরে তালাক দেয় নাই। ওই রাজাকার রাজগর মাতা বড়া ওরা ষড়যন্ত্র করে তালাক নেওয়াইছে। তুমি তুমি আধা কথা কইছো, আমি 3 তালাক কইছিলাম না। ও কইছি না কাজল ভাই। কাজল ভাই তুমি অনেক ভালো। ও তোমরা জায়গা সুখে সংসার করো। তুমি অনেক ভালো। ও ভালো ভালো। কাজল ভাই তোমার কি হইব? আমি তো বিয়ে করে সংসার করতেছি, তুমি কিছু করো, তুমি বিয়ে করে সুখী হও। আয়ো আমরা জায়গা। আমার কথা তো ভাবতে হইব না। আঙ্গ বালির জায়গা আয়ো। জায়গা আয়ো। কান্দে তোসিমনের মন ময়না রে, কান্দে তোসিমনের মন ময়না রে।